আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ মুদ্রাকরিক তথা অফিস সহকারী পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 15 মার্চ 2025। তো প্রথমে দেওয়া ছিল 1 নম্বরে নিম্নোক্ত বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন, অর্থাৎ যে কোনো একটি লিখতে বলছে। তো ক নম্বরে দেওয়া ছিল বায়ু দূষণ ও বাংলাদেশের প্রস্তুতি। এরপর খ নম্বরে দেওয়া ছিল বাঙালি ও সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। এখানে দুইটা দেওয়া ছিল, দুইটা থেকে যে কোনো একটা লিখলেই হবে। তো সেটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন, পিডিএফ আকারে দেওয়া থাকবে। এরপর 2 নম্বরে দেওয়া আছে বাক্যগুলো শুদ্ধ করে লিখুন, যে কোনো 5টি। তাহলে হচ্ছে স্বাস্থ্য সকল সুখের মূল। এখানে স্বাস্থ্য বানান ভুল আছে, দন্ত শয় বয় আকার, দন্ত শয় স্থ হয়ে ফলে রস্যই হবে, স্বাস্থ্যই সকল সুখের মূল। তারপর হচ্ছে খ নম্বর আছে সে ভীষণ স্বার্থপর। এখানে স্বার্থপর বানানটি ভুল আছে, দন্ত শয় বয় হবে, তয় রেফ হ বয়সন স্বার্থপর। এরপর আছে মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। এটা সভাগৃহে হয় না, সভাকক্ষ হয়। তাহলে হচ্ছে মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন। এরপর ঘ নম্বর আছে মাতাহীন শিশুর কি দুঃখ। এখানে মাতাহীন না, এটা হচ্ছে মাতৃহীন। তাহলে মাতৃহীন শিশু কি দুঃখ। এরপর ও নম্বর আছে দুর্দিনে কেউ বন্ধু হয় না। এখানে দুর্দিনে বানান পড়েছে দয় রুসুকার হবে, দয় রুসুকার, দয় ঋষিকার, দয় র্যাপ দন্ত নাই কেন কেউ, কয়েকার কে ও হবে বন্ধু হয় না। এরপর 6 নম্বর আছে আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্যতা। এখানে বৈশিষ্ট্যতা না, এখানে হবে বৈশিষ্ট্যতা। হচ্ছে আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্য হয়। আচ্ছা, এরপরে দেওয়া আছে 3 নম্বরে নিচের বাগধারাগুলো অর্থ লিখুন, যে কোনো 5টি। তাহলে দেওয়া আছে ক নম্বরে সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। খ নম্বর আছে ডুমুরের ফল। ডুমুরের ফল হচ্ছে অলিক বস্তু। গ নম্বর আছে উজানের কই। উজানের কই অর্থ হচ্ছে সহজলভ্য। ঘ নম্বরে দেওয়া আছে গাটের মারা। গাটের মারা হচ্ছে অতি বৃদ্ধ। ও নম্বরে দেওয়া আছে দাও মারা। দাও মারা অর্থ হচ্ছে সহজে মোটা অঙ্কের লাভ করা, এটা হচ্ছে দাও মারা অর্থ বোঝায়। 6 নম্বর হচ্ছে মেয়াও দ্বারা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া বা ঝুঁকি নেওয়া। 8 নম্বরে আছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি ডিউরিং ইউর হলিডেজ। এটা 10 মার্কের ছিল। তো এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর দেওয়া আছে আমাদের ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে আমাদের ট্রান্সলেট করতে বলতেছে। তাহলে বলছে এখানে আমাদের প্রশ্নটা দেওয়া ছিল প্যাসেজ আকারে, তো আমি এখানে আলাদা আলাদা পার্ট বাই পার্ট আলাদা করে দিয়ে দিলাম। মানুষ ও পরিবেশ একে অন্যের উপর নির্ভরশীল। তাহলে হচ্ছে হিউম্যানস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। আচ্ছা, তারপর আছে মানব জীবনের গঠন ও বিকাশের জন্য পরিবেশের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। তাহলে ইংলিশটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য এনভায়রনমেন্ট অন দ্য ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান লাইফ ইজ এক্সটেন্সিভ। এরপর হচ্ছে সুস্থ জীবনযাপনের প্রধান পূর্বশর্ত হচ্ছে সুন্দর ও প্রশান্তিময় পরিবেশ। A clean and peaceful environment is a fundamental prerequisite for a healthy life. এরপর আছে কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের প্রভাবে পরিবেশের প্রতিনিয়ত দূষিত হচ্ছে। However, because of unplanned, তারপর হচ্ছে industrialization, the environment is being polluted continuously. এরপর হচ্ছে এমত অবস্থা পরিবেশ দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। In such a situation, it is essential to take integrated measures to prevent environmental pollution. এরপর 6 নম্বরে দেওয়া আছে মেক সেন্টেন্স উইথ এনি 5 অফ দ্য ফলোইং। এখানে 5টা, যে কোনো 5টা দিতে হচ্ছে, 6টা দেওয়া থাকবে। অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে বা সর্বনিম্ন। সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড ড্রিঙ্ক অ্যাট লিস্ট 8 গ্লাসেস অফ ওয়াটার এভরি ডে। তাহলে প্রতিদিন তোমার কমপক্ষে 8 গ্লাস জল খাওয়া উচিত। এরপর খ নম্বরে আছে ইন এ ফিক্স, সংকটে পড়া বা বিপদে পড়া। তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই ফরগট মাই ওয়ালেট এট হোম and now I am in a fix because I can pay for my lunch. অর্থাৎ বলছে আমার ওয়ালেট আমি বাসায় ফেলে এসে বিশাল বিপদে পড়েছে, এখন খাবার বিল দিতে পারছি না। গ নম্বরে দেওয়া আছে স্ট্রম ইন এ টি কাপ, অর্থাৎ সামান্য বিষয় নিয়ে বিশাল আলোচনা। তাহলে সেন্টেন্স হচ্ছে দেয়ার আর্গুমেন্ট অ্যাবাউট হু উড সিট বাই দ্য উইন্ডো ওয়াজ জাস্ট এ স্ট্রম ইন এ টি কাপ। তাহলে কে জানালার পাশে বসবে এ নিয়ে তাদের মধ্যে এক বিশাল তর্কাতর্কি হলো।
এরপর গ নাম্বার আছে ইন নো টাইম, মানে হচ্ছে শীঘ্রই। সেন্টেন্সটি হচ্ছে ইফ ইউ স্টার্ট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ উইল ইমপ্রুভ ইউর ইংলিশ ইন নো টাইম। তুমি যদি নিয়মিত অনুশীলন করো তবে তোমার ইংরেজি দক্ষতা শীঘ্রই উন্নতি হতে পারবে। ও নাম্বার আছে ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয় লাভ করা, অর্থাৎ টু উইন অর সাকসেড ইন সামথিং। তাহলে হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে despite the competition our team managed to carry the day and won the হচ্ছে চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ হচ্ছে ব্যাপক প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আমাদের দল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিল। এরপর 6 নম্বর আছে অফকোর্স। অফকোর্স মানে হচ্ছে অবশ্যই। তাই সেন্টেন্সটা হচ্ছে অফকোর্স আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। অবশ্যই আমি তোমার বাড়ির কাজে তোমাকে সহায়তা করব। এরপর দেওয়া ছিল গণিতের অংশ, অর্থাৎ যে কোনো দুইটা প্রশ্ন উত্তর লিখতে বলছে। ক নম্বরে দেওয়া আছে কয়েকটি কাজ 15 দিনে, কয়েকটি কাজ 20 দিনে এবং হচ্ছে কয়েকটি কাজ 21 দিনে করতে পারে। তাহলে তিনজন একত্রে ওই কাজটা কত দিনে করতে পারবে? তাহলে সমাধান হচ্ছে মনে করি তিনজন একত্রে এক দিনে করতে পারবে। তাহলে যেহেতু ক হচ্ছে 15, তাহলে হচ্ছে 1/, হচ্ছে আমাদের 15 এবং হচ্ছে ক হচ্ছে 20, তাহলে হচ্ছে 1/20 এবং হচ্ছে গ হচ্ছে 12, তাহলে হচ্ছে 1/20। যেহেতু x দিনে করতে পারি সেজন্য আমরা x গুণ করে দেব। সমান সমান হচ্ছে 1 দিন, অর্থাৎ টোটালটা আমরা 1 দিন ধরে নিব। তাহলে আমাদের 15, 20 এবং হচ্ছে 12 লসাগু করলে হচ্ছে আমাদের 60। 60 দিয়ে যদি আমরা 15 দিয়ে 60 এর ভাগ করে হয় 4, 4 দিয়ে 1 গুণ করলে 4 একে 4। আবার 20 দিয়ে যদি 60 এর ভাগ করে হচ্ছে 3, 3 দিয়ে 1 গুণ করলে 3। আবার 12 দিয়ে যদি আমরা 60 এর ভাগ করি তাহলে হচ্ছে 5, 5 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 5। সাথে x যা ছিল তাই থাকবে। তো আমাদের এখানে এখন এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 1 অর্থাৎ আর এই 1 গুণন করব, অর্থাৎ বজ্র গুণন করব বা ক্রস গুণন। তাহলে হচ্ছে 4 আর 3 হচ্ছে 7, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12x এদিক দিয়ে থাকতেছে আর 60 দিয়ে আমাদের ওকে গুণ করলে হচ্ছে 60। তাহলে 12 যদি এদিক দিয়ে থাকে গুণ অবস্থায়, তাহলে 60 দিয়ে যদি আমরা 12 ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 5, তাহলে 5 12 হচ্ছে 60। তাহলে সুতরাং কাজটা 5 দিনে সেটা করতে পারবে। এরপর সমাধান 2 নাম্বার দেওয়া আছে যে 2 হচ্ছে 2x - 1 প্লাস হচ্ছে 3/3x - 1 ইকুয়াল টু হচ্ছে 8/4x + 1, এটা আমাদের সমাধান করতে বলতেছে। তাহলে আমাদের এই 2x - 1 এবং 3x - 1 এর লসাগু করলে হচ্ছে এটা, যেহেতু এখানে 2x - 1 আছে তাহলে 2x - 1 কাটা যাবে, তাহলে 2 ইনটু হচ্ছে 3x - 1, সেম ভাবে প্লাস এখানে থাকবে এবং হচ্ছে 3 এখানে থাকবে। তাহলে এখানে 3x - 1 এখানে 3x - 1 মিলে গেলে কাটা যাবে, শুধুমাত্র থাকবে তাহলে 2x - 1। তাহলে 2x - 1 এদিক দিয়ে থাকবে আর এখানে ডান পাশে যা থাকবে তাই থাকবে। তাহলে আমরা 2 দিয়ে যদি 3 এর গুণ করি তাহলে হচ্ছে 6x, আর 2 দিয়ে যদি আবার 1 এর গুণ করি তাহলে হচ্ছে 2। সেম ভাবে এখানে প্লাস যা ছিল তাই থাকবে এবং হচ্ছে 3 দিয়ে যদি আমরা 2 এর গুণ করি তাহলে হচ্ছে 6 এবং 3 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে হচ্ছে 1। আর নিচে দেওয়া হচ্ছে 2 দিয়ে আমরা এটা গুণ করলে হচ্ছে আমাদের 3 দুগুণে 6x, এখানে হচ্ছে দুঃখিত এখানে হচ্ছে একটা স্কয়ার হবে, এটা স্কয়ার দুইটার নিচে থাকবে না, স্কয়ার আকারে থাকবে। তাহলে হচ্ছে আমাদের 6x স্কয়ার, আবার 2 দিয়ে 2x টা যদি 1 এর গুণ করি তাহলে হচ্ছে -2x, আবার সেম ভাবে 1 দিয়ে আবার 3x এর গুণ করলে হচ্ছে -3x, আবার 1 দিয়ে 1 এর গুণ করলে হচ্ছে 1, তারপর মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে আর ডান পাশে যা আছে তাই থাকবে। তাহলে উপরে তো হচ্ছে এখানে 6x আর এখানে হচ্ছে 6x, তাহলে 6 6 12x আর -2 আর -3 হচ্ছে -5। আর নিচে হচ্ছে এখানে 6x যা ছিল তাই থাকবে, এখানে স্কয়ারটা থাকবে এবং হচ্ছে -2 এবং -3 সমান হচ্ছে 5x আর প্লাসের 1 যা ছিল তাই, আর 8/4x + 1 যা ছিল তাই। এখন আমাদের এটার সাথে এভাবে গুণ করব আর এটার সাথে এটা গুণ করব। তাহলে 8 দিয়ে যদি 6 এর গুণ করি 6 48x স্কয়ার মাইনাস 40x এবং হচ্ছে 8 একে 8। সেম ভাবে এটা দিয়ে গুণ করি তো 12 দিয়ে গুণ করলে 12x 48x স্কয়ার, আর এটা হচ্ছে 12x মাইনাস হচ্ছে 20x মাইনাস হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের এখানেও 48x আছে, এখানেও 48x আছে, তাহলে আমরা উপপক্ষ থেকে যে দুইটা যেহেতু প্লাস এর, তাহলে উপপক্ষ থেকে আমরা 48x স্কয়ার 48x স্কয়ার তুলে দিব, মানে কেটে দিব। যদি কেটে দিই তাহলে থাকতেছে এখানে -40x প্লাস 8, আর এদিকে হচ্ছে মাইনাসের হচ্ছে 20টা থেকে যদি প্লাসের 12টা চলে যায় তাহলে মাইনাসে থাকবে আর 8টা সমান সমান -5টা থাকবে। তাহলে এখানে হচ্ছে -40x উপভোক্তা আমরা মাইনাস তুলে দিব, আর না তুলে দিলে হচ্ছে এখানে মাইনাসের 8x টা এদিক দিয়ে এসে প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয়ে যায় তাহলে হচ্ছে 40টা মাইনাসের থেকে যদি 8টা বাদ দিয়ে যায় তাহলে হচ্ছে প্লাসে থাকতেছে আরো 32টা, আর এখানে হচ্ছে মাইনাসের 5 এর দিক থেকে মাইনাসের 8 এর দিক দিয়ে হয়ে যাবে, তাহলে 8 5 হচ্ছে 13 হয়ে যাবে। তাহলে 13 যদি হয় তাহলে 32 যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে হচ্ছে এদিক দিয়ে এসে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে 13 আর নিচে হচ্ছে আমাদের উপরে হয়ে যাবে 13 নিচে হচ্ছে আমাদের 32। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর।
এরপর আরেকটা দেওয়া আছে যে গ নম্বরে প্রমাণ করুন যে দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রত্রয় ও স্পর্শ বিন্দু সমরূপ হবে। তাহলে এটা আমরা যদি দুইটা বৃত্ত যদি এরকম ভাবে আঁকি, অর্থাৎ আমার বৃত্তটা আঁকতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা, আর এখানে হচ্ছে তার কেন্দ্র। তাহলে আমাদের এখানে হচ্ছে এটাকে ধরে নিলাম এ, এবং এটা হচ্ছে আমাদের বি। তাহলে যদি আমাদের হয়, এবং এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের এটা হচ্ছে তার স্পর্শ বিন্দু। হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম পি, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে বিশেষ নির্বাচনটা হচ্ছে মনে করে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে ছেদ করে, যাতে আমাদের ও বিন্দু এটাকে ধরলাম। তাহলে প্রমাণ করতে হবে যে এই এ ও আর হচ্ছে এই বি তিনটা হচ্ছে সমান রেখায় আছে। তাহলে অঙ্কনটা হচ্ছে যেহেতু বৃত্ত পরস্পর ও বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং ও বিন্দুতে তাদের স্পর্শক থাকবে। এখানে হচ্ছে ও বিন্দুতে সাধারণত স্পর্শক, তাহলে সে পি ও কিউ অঙ্কন করি। তাহলে এই দিক দিয়ে ও এ এবং হচ্ছে ও বি আমাদের যোগ করি। তাহলে প্রমাণ হচ্ছে ও এ এবং হচ্ছে ও বি যেহেতু স্পর্শ বিন্দুগামী, তাহলে আমরা লিখতে পারি যে পি ও এ এবং হচ্ছে পি ও বি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এদিক দিয়ে 90 ডিগ্রি, এদিক দিয়ে 90 ডিগ্রি। কিন্তু এর হচ্ছে রৈখিক যুগলকোণ, কারণ হচ্ছে এদিক দিয়ে 90 ডিগ্রি যেহেতু এদিক দিয়ে 90 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এরা রৈখিক যুগলকোণ, এবং প্রত্যেকটি কোণ হচ্ছে এখানে সমকোণ। লম্ব বরাবর যেহেতু আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এ ও বি তিনটি হচ্ছে স্পর্শ বিন্দু। এরপর আছে সাধারণ জ্ঞানের অংশ। 8 নম্বরে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। তাহলে ক নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? এটি কবে থেকে চালু হয়? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার, এটি 1977 সাল থেকে চালু হয়। তারপর হচ্ছে অব্র কিবোর্ড কে তৈরি করেন? এটি তৈরি করেন মেহেদী হাসান খান। তারপর হচ্ছে ইরাটম কি? ইরাটম হচ্ছে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম। এরপর ঘ নম্বর হচ্ছে কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে? সেটা হচ্ছে সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে। এরপর হচ্ছে নম্বর আছে WFP এর পূর্ণরূপে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে WFP এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটা হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি, এর সদর দপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। 6 নম্বরে দেওয়া আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন আফগানিস্তান ইব্রাহিম জাদরান, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে 177 রান করেন। 6 নম্বর আছে ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ডুরান্ড লাইন হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। বর্গ নম্বর আছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, যার আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার। জ নম্বর আছে কম্পিউটারে ফায়ারওয়াল বলতে কি বোঝেন? সেটা হচ্ছে কম্পিউটার ফায়ারওয়াল হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্ক বা সিস্টেমে অননুমোদিত প্রবেশ বা আক্রমণ প্রতিরোধ করে। এর সর্বশেষ দেওয়া আছে ই কমার্স বলতে কি বোঝো? তাহলে হচ্ছে ই কমার্স বা ইলেকট্রনিক্স কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বা লেনদেন। এটি অনলাইন শপিং, ইলেকট্রনিক পেমেন্ট, অনলাইন নিলাম সহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত করে। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন দেখার জন্য ধন্যবাদ সবাইকে।